আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আশা করছি আপনারা সকলে আল্লাহ পাকের রহমতে সকলে ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ করুণায় দয়ায় আমিও অনেক ভালো আছি। তো দেখুন, আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, আমাদের ঘরের পাশে পাশে শত্রু সব ভর্তি। হ্যাঁ, উঠতে বসতে শুতে খেতে সর্বসময় শত্রুর পেছনে লেগে আছে, আপনার ভালোটা চায় না। আপনি ভালো কাজ করবেন, আপনার পেছনে শত্রু। আপনি অন্য একটা বেশ সুন্দর সমাজে একটা কাজ করতে যাবেন, সেখানেও শত্রু। আপনি আর্থিক অনেক উন্নতি হচ্ছে, সেখানেও আপনার শত্রু। তো দেখুন ভিউয়ার্স, আমি আপনাদের সামনে যেটা আমি আপনাদের বলবো, আল্লাহ পাকের একটি সিফাতি নাম, খুবই সহজ। আপনারা আরো হাজার হাজার টাকা নষ্ট করে তান্ত্রিকের কাছে করে সে অনেক সময় সুফল পাচ্ছেন না। আমি আপনাদের কাছে অনুরোধ করব, আল্লাহ পাকের এই সিফাতি নাম ইয়া কদিরু। কি বললাম? ইয়া কদিরু। এই আমলটি আপনারা করুন তো দেখি, আপনার শত্রু আর পিছনে লাগে কি? আল্লাহ পাকের অশেষ করুণা নিশ্চিত হবে ইনশাআল্লাহ। 41 বার। কতবার বললাম? 41 বার এটা করুন। আপনি বিপদে আছেন, মুসিবতে আছেন, আপনি এটা জবানে তেলাওয়াত করুন তো দেখি কি হয়। ইয়া কদিরু 41 বার আপনি বলুন, আপনার সমস্ত মুশকিল আল্লাহ পাক আসান করে দেবে ইনশাআল্লাহ। যারা রোগে ভুগছেন, এই সেবাতে নামের অনেক গুরুত্ব রয়েছে। খুবই ইম্পর্টেন্ট একটি আল্লাহ পাকের সেবাতে নাম আপনাদের বলছি, খুব মনোযোগ সহকারে শুনেন। আপনার বাড়িতে কোনো পীড়িত ব্যক্তি খুবই অসুস্থ, রোগে আক্রান্ত, তার ঠিক সুস্থ হচ্ছে না, এই এসের নামটি যদি আপনি পড়েন, আল্লাহ পাকের সিফাতে নাম এটি যদি আপনি পড়েন, ইয়া কদিরু 100 বার। কতবার বললাম? 100 বার আপনি পড়েন তো দেখি কি হয়। আল্লাহ পাকের যদি অশেষ করুণা দয়া রহম হয়, ইনশাআল্লাহ আপনার ওই পীড়িত ব্যক্তি সুস্থ হয়ে যাবে। আপনার বাড়িতে কোনো ব্যক্তি কঠিন রোগে আক্রান্ত হয়েছে, ডাক্তার কবিরাজ ফেল, কোনো ওষুধে কাজ হয় না। আমি আপনাদেরকে অনুরোধ করব, ইয়া কদিরু ইয়া কদিরু এই আমলটি পড়েন তো দেখি কি হয়। 100 বার পাঠ করুন, দেখবেন ওই আরোগ্য ওই কঠিন ব্যাধি আরোগ্য হয়ে যাবে, ক্রমে ক্রমে আরোগ্য লাভ করবে ইনশাআল্লাহ, এবং ওই ব্যক্তিটি খুবই শক্তিশালী হয়ে যাবে ইনশাআল্লাহ। তো প্রিয় ভিউয়ার্স, আমি আজকে এখানে ছোট্ট আমল আপনাদের বললাম। সকলে এটি পালন করবেন, সকলে এই আমলটি করবেন, ইনশাআল্লাহ দেখবেন আল্লাহর অশেষ করুণা দয়া রহম বর্ষিত হবে ইনশাআল্লাহ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দোয়া করি আমার জন্য আপনারা সকলে দোয়া করেন।